মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া আজরাইল যেদিন নিষ্ঠুরাতে ওই দাঁড়াইবে জাবানায় ওই পা থাকিবে জমিন তার মাথা ওই আসমানে কত কষ্ট করবে রূহ পালাইবার লাগিয়া গো লাগিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া বরের পাতা দিয়া খাইরি ওই করবে গরম পানি ওই গোসল করাই গিবে মরে টাঙ্গায়া মশারি বরের পাতা দিয়া খাইরি ওই করবে গরম পানি ওই গোসল করাই গিবে মরে টাঙ্গায়া মশারি কত জনে কাঁদবে সেদিন কত জনে কাঁদবে সেদিন নিখুঁটি দাঁড়াইয়া গো দাঁড়াইয়া এই পৃথিবী যাব ছাড়িয়া মরণ আমার ডাকবে যেদিন নিষ্ঠুর রূপ ধারে গদরিয়া এই পৃথিবী যাব ছাড়িয়া উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের জলসার যোগ্যতম সভাপতি সাহেব ওলামায়ে হযরত অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ান ইদাম পর্দানাশী মা ও বোনেরা প্রশংসা तमाम তারিফ সে মহান রব্বুল আলামিনের যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে ৮তম রমজান পূর্ণাঙ্গ করার তৌফিক পাশাপাশি নবম রমজানের তারাবি পড়ার তৌফিক এনায়েত করেছেন তাই সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি প্রিয় মুসলিম সমাজ আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183 আমি আপনাদের সামনে রেখেছি একটি হাদিস আপনাদের সামনে রাখলি কোরআন এবং সেই হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম বিল লিসানি ইয়াফকাহু কওলি প্রিয় মুসলিম সমাজ যিনারা দাঁড়িয়ে আছেন আমার ছোট ভাই বেশি নয় 1 ঘন্টার জন্য বসা যাবে ভাই হ্যালো স্যার আপনাদেরকে বলছি যিনারা দাঁড়িয়ে আছেন ও ঠিক আছে মাশাআল্লাহ ওদেরকে বসতে বললাম ওদেরকে খারাপ লাগলো ওরা চলে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদেরকে বরকত দাও এদিকে তাকান প্লিজ বক্তব্যের প্রারম্ভে আপনাদের একটা প্রশ্ন করব আচ্ছা বলেন তো সারা দিন কষ্ট করলাম না খেয়ে থাকলাম আবার গ্রামবাসীর মসজিদ কমিটি আপনাদেরকে পরিশান করে একটা জালসার আয়োজন করেছেন এতে আপনারা খুশি না বেজার জি ভাই আপনারা খুশি রেগে আছেন না খুশি আছেন খুশি মাশাআল্লাহ ভাত খাওয়াইছে এরা ভালো আছেন মাশাআল্লাহ এই যে আপনারা পরপর দুটো বক্তার বক্তব্য শুনলেন তৃতীয় নম্বরে আমি বসলাম এবার ওনারা তো বেশ ভালো আলোচনা করলেন আমি আপনাদেরকে বলি যে আমরা যে রোজা রাখতেছি ভাই
এই রোজা রেখে আমাদের সম্পূর্ণ রোজাকে ভিত্তি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের একটা কথা বলছি, একটু লক্ষ্য করবেন যে আমার এই ভাই মেহমান, আমাদের আল্লাহ রাসূল মেহমানের মানে অতিথির ইজ্জত করতে বলে গেছেন। যেটি লোক আপনারা আছেন, আমি বলছি এই জায়গাটা একটু খালি না করে পিছন পিছন দিয়ে কোনা কানি আছে সবচেয়ে আগা দিকে এসে বসলে একটু ভালো হতো। আপনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা জ্ঞানী গুণী লোক, আপনারা আদবদার লোক, আল্লাহ আপনাদের ভালো রাখেন। একটু জমিয়ে একটু সাজখানে বসেন, মাওলানা ওয়াজ করতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা শুনবো, আমিও থাকবো। আপনারা, আমি একটা অসুস্থ মানুষ, তাও আছি, যাই না মাওলানা সাহেব ওয়াজ শোনার জন্য, বুঝছেন। যেহেতু কবে দেখা সাক্ষাৎ পাবো কি পাবো না, উনি এসছেন বিদেশে মানুষ, অনেক দূর থেকে। যাই হোক, ওনাকে ভালো লাগার কথাটা বলবেন তো, ছিটে মিটা আছেন, একটু চের আসেন, সুন্দর আগা দিকে একটু বসে বসেন, ওই দিকটা আসেন, একটু একটু আসেন, একটু ভেতরে আসেন, এটা আপনার একটু আসেন, কথা মানেন। একটা আপনার গুনাহগার মানুষ, যা আপনার বড় রেখেছেন, আসেন একটু কথা মানেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কথা শুনবে। একদম যাবেন না কেউ, সুন্দর বসেন, সবাই একসাথে দোয়া শেষ করে চলে যাবেন ইনশাআল্লাহ। বসেন। আসসালামু আলাইকুম। জি, এই রমজানকে কেন্দ্র করে আমরা যে সকলে রোজা আছি, এখানে আপনারা সকলে হাত খাড়া করে বলেন তো, আমরা সবাই কে কে রোজা রেখেছিলাম? মাশাআল্লাহ। কার কার রোজা কবুল হয়েছে একটু হাত খাড়া করেন তো। দু চারটা হয়েছে, হ্যাঁ মাশাআল্লাহ। এবার আসেন রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় রোজার আহমিয়ত। ইনশাআল্লাহ যদি আপনারা থাকেন, নতুন কিছু ইনশাআল্লাহ দিয়ে যাব, সায়েন্টিফিক দিক থেকে, ডাক্তারি পদ্ধতি দিক থেকে, এবং কোরআন এবং সহিহ সুন্নাহর দিক থেকে। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাসকে আল্লাহ কেন দিলেন, এতে লাভ আমাদের কি, বিজ্ঞান সম্মত, ডক্টরি সম্মত আল্লাহ কতটা ফায়দা রেখেছে আমাদের জন্য। শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? পালাবো না তো ইনশাআল্লাহ? পালাবো না। যত তাড়াতাড়ি পালাবেন তত আমার লাভ, তাই না সুধী মণ্ডলী? এবার আসেন, সুন্দর করে যিনারা রোজা রেখেছিলেন হাত খাড়া করলেন। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, ফরজ করা হলো, আলাইকুম, তোমাদের উপরে, সিয়াম, রমজানকে। বলুন সুবহানাল্লাহ। এখানে ভালো করে বুঝেন, রোজাদার রোজা দিলেন ঈমানদারকে, এখান থেকে বোঝা গেল বেঈমান যদি রোজা রাখে সওয়াব পাবে? হ্যাঁ না বলেন, পাবে? ভারতের মাটিতে বর্তমানে 2% হিন্দু ভাইরাও কিন্তু রোজা রাখছে, গায়ের মুসলিমরা। আপনারা জানেন কেন? ফিটনেস থাকার জন্য। ওরা কি সওয়াব পাবে? ওরা পাবে না। গত বছরে, তার আগের বছর, যেখানে যেই বছরে 42 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল, তাই না, এক বছর আগে, সেই সময় 30.7% হিন্দু ভাইরা রোজা রেখেছিলেন। এই বছর আমরা 15.5 ঘন্টা রোজা থাকছিলাম। কত ঘন্টা বললাম? 15.5 ঘন্টা রোজা রেখেছি। সেই জামানায় তারা 3.7% গায়ের মুসলিম রোজা রেখেছিলেন, কিন্তু সওয়াব পাবে? কথা বলেন, সওয়াব পাবে? পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার তাদের জন্য আমি ফরজ করেছি। কেন? এবার আপনারা বলতে পারেন, প্রশ্ন আসতে পারে এই আয়াতকে কেন্দ্র করে, মাওলানা সাহেব আমাদের কি মারার লেগে আল্লাহ করেছে নাকি? জি না। আল্লাহ বলছেন, ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, শুধু তোমাদের জন্য নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের প্রতি আমি রোজা ফরজ করে নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি রোজা ফরজ করেছি। বলুন নারায়ে তাকবীর। নৈরাশ কোনো ব্যাপার নাই, কিন্তু পার্থক্যটা দেখেন, ডিফারেন্সটা দেখেন। আল্লাহ বলছেন, এটা দেওয়ার উদ্দেশ্য, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়
আমার জান্নাতে যেতে পারো, বলুন সুবহানাল্লাহ। জি, এটা ছিল আল্লাহর উদ্দেশ্য। আল্লাহকুম তাত্তাকুন, রোজা রেখে রোজাদারের উদ্দেশ্য আল্লাহ পূরণ করছেন, তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো। গেল। আমরা মুত্তাকিনদের প্রচুর তাফসীর শুনেছি। আজকে আপনাকে আমি বলবো সূরা বাকারার নোটগুলা করে নেবেন, বাড়িতে গিয়ে কালকে তাফসীরগুলো দেখবেন। সূরা আল বাকারা 183, 185, 86 এবং 88 নম্বর আয়াত পর্যন্ত আপনার কালকে মানে করবেন আল্লাহ আপনি রোজাদারের কাছে কি করাতে যাচ্ছেন, আমরা করি না। আজকে যদি আমি আপনাকে প্রশ্ন করি, প্রত্যেকটা আল্লাহর উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা 95% লোক আমরা করি না। প্রশ্ন করব, দেখবেন উত্তর কিঞ্চিত আসবে। আজকে কোরআন তেলাওয়াত কে কে করেছেন হাত খাড়া করেন। কোরআনের তেলাওয়াত কে কে করেছেন হাত খাড়া করেন। মিলছে? আর দুটা লোক মাত্র হাত খাড়া করলেন, পিছনটাকে বাদ দিলেন। আজকে কে দোয়া করেছেন আল্লাহ আমার সমস্ত গুনাহকে তুমি মাফ করো, কে দোয়া করে হাত খাড়া করেন? নাই। তৃতীয় নাম্বার প্রশ্ন করব, বাবা কে কে আজকে হালাল উপার্জন করেছেন হাত খাড়া করেন। হালাল উপার্জন কে কে করেছেন? কোরআন থেকে দলিল দিয়ে একটার পর একটা ইনশাআল্লাহ বলবো, আপনারা যদি একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, গোলাম শোন, আমি ইমানদারের উপরই রমজানের পর রমজানকে রোজাকে আমি ফরজ করলাম। কারণ বন্ধু, এর উদ্দেশ্য ফর্মুলা আল্লাহর নবী হাদিস দ্বারাই বোঝাচ্ছেন। মান সামা রমাদানা, যেই ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমানান, ঈমানের অবস্থায়, ওয়া ইহতিসাবান, এই ইহতিসাবের মানেটা আপনারা দেখে নেন। মুহাদ্দিসিন ইহতিসাবের দুইটা অর্থ করেছেন। ইহতিসাব মানে হলো বান্দা আপনি যে রোজা রেখেছেন কিসের জন্য রেখেছেন, একবার জোরে বলে। কিসের? ইহতিসাব মানে হলো জান্নাতের নয়, যে জান্নাতের মালিক তাকে সন্তুষ্ট করতে পারলে জান্নাত পাওয়া যায়, বলুন ঠিক না বেঠিক? ইহতিসাবের মানে হলো আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে আমরা রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। এক নম্বর ইহতিসাব, আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখা হবে। দুই নম্বর ইহতিসাবের মানে হলো বান্দা তুমি যা করেছো তার মুহাসাবা করো, হিসাব করো। তোমার পিছনের জিন্দেগিতে তুমি পাপ করেছো, গুনাহ করেছো, বান্দা আয় 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 এই রমজান মাসে ঢুকে বান্দা সবকিছু মোচন করার উদ্দেশ্যে বান্দা তুমি যদি মনে করো। এই জন্য মুহাদ্দিসিন লিখেছে ইহতিসাব আইমানা মুহাসাবা, বান্দা তুমি পুনরায় সবকিছু হিসাব করে তুমি রমজানের প্রথম রোজার দিনে তুমি প্রবেশ করো। গেল। সুধী মণ্ডলী, মায়েরা আমার, এবার আপনাদেরকে বলি আমরা যে রোজা রাখবো, রোজা রাখার উদ্দেশ্য হলো প্রথম হলো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবো, বলো ইনশাআল্লাহ। বান্দা যদি আল্লাহ রাজি হয়ে যায় রোজা কবুল এমনিতেই হবে, বলো নারায়ে তাকবীর। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের গারে দারে। মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতের বাণী নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি মুত্তাকিন হয়ে যাবা, কিন্তু মুত্তাকিন হওয়াটা এত সহজ না হয়। কি করবেন শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সারাটা মাস তুমি শুকালা, তোমার যে শিডিউল আমি আল্লাহ তৈরি করে দিলাম, বান্দা শুধু রোজা রেখেছ, আমার ফর্মুলা কেন তুমি অবলম্বন করো নাই, আমার শিডিউল কেন মানো না, আমি যে তোমার জন্য একটা রুটিন তৈরি করে দিলাম কেন
কেন মাননি? কি রুটিন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শাহরু রমাযানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস। এই মাসে আমি কোরআনকে নাজিল করলাম, তার মানে হলো মানুষ যেন হিদায়াত পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝাচ্ছে? আল্লাহ আপনাকে আমাকে ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছে, বান্দারে যেই মাসে আমি আল্লাহ এই কোরআন নামক যেই সম্পদকে, অমূল্য সম্পদকে নাজিল করলাম, বান্দা এই মাসে নাজিল করার কারণে একটি রাতে আমি নাজিল করেছি, পুরো রাত আমি সময় নেইনি। কিছু সময় নেওয়ার কারণে পুরো রাত আল্লাহ আফজাল বানিয়ে দিলেন। ওই 2 মাসের গোনার কারণে পুরো মাসটাকে আল্লাহ আফজাল বানিয়ে দিলেন। আল্লাহ ইশারা করতেছেন, ও গোলাম, ও বাবলা বোনার মানুষেরা কান খুলে শুনে নাও। আল্লাহ ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাচ্ছেন, গোলাম শুনে নাও, আমি আল্লাহ এই একটি রাতে নাজিল হওয়ার কারণে রাতটাকে যদি আমি 1000 মাসের থেকে উত্তম বানাতে পারি, এবং এই মাসে নাজিল হওয়ার কারণে পুরো মাসটাকে আমি রহমতের মাস বানাতে পারি, গোলাম রে, তাহলে যেই সম্পদ আমি নাজিল করলাম তার নাম হলো আল কোরআন। বান্দা কোরআন তেলাওয়াত কর। বান্দা তুই যদি কোরআন তেলাওয়াত এই মাসে বেশি বেশি করিস রে, তাহলে আল্লাহ বুঝাতে চেয়েছেন, বান্দা তোমাকে কোরআন তেলাওয়াত করার কারণে, এই কোরআন নাজিল করার কারণে তুমি যদি মাসটাকে উত্তম বানিয়ে দিলাম, রাতটাকে উত্তম বানিয়ে দিলাম, বান্দা তোমাকে উত্তম বানিয়ে আমি ছাড়বো। বলো নারে তাকবীর। এই জন্য আল্লাহ বলছেন, গোলাম এই মাসে তুমি বেশি বেশি তুমি কোরআন তেলাওয়াত করো। আসল বুখারীর হাদিস নিয়ে নেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কোরআন তেলাওয়াত যারা করে এই রমজান মাসে, রমজান আপনি রেখেছেন, পাশাপাশি আপনি কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর নবী বলতেছেন, আসিয়াম মানে রমজান, ওয়াল কুরআন মানে কোরআনের তেলাওয়াত করলেন। এখানে ইশারা ইঙ্গিতে মুহাদ্দিসিন লিখেছেন, কোরআন মানে হলো তেলাওয়াত করতে হবে। সিয়ামের অবস্থায় যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, ইয়াশফাআনি দুইজনে সুপারিশ করবে, লিল আবদি ওই বান্দার জন্য যেই বান্দা রোজা থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করেছে, ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ বলছেন, বান্দারে রুটিনের প্রথম ফর্মুলা হলো এটা, তুমি সেহরি খাবার পর তুমি বাকি সময়টা তুমি নিজের কাজকর্ম করবা, পাশাপাশি তোমরা কোরআন তেলাওয়াত করো। এখন যদি প্রশ্ন করি, আজকে কয়জন তেলাওয়াত করেছেন ভাই? এবার আসেন, এই কোরআন তেলাওয়াতটা কিন্তু অধিকাংশ মায়েরাই বেশি করে, ঠিক করে কি করে না? আজ আপনাকে বলি, এই বাবলা বোনাতে মক্তব চলে চলে, তাহলে তেলাওয়াতের সিস্টেমটা কোথায় গেল? কোরআন মিথ্যা বলছেন? আমি যে কথাগুলো বলছি, বড় বড় শেখরা বসে আছেন, আমি অত বড় মৌলবি নয়, এদের ছাত্র হওয়ার যোগ্য নেই আমার, কিন্তু আমি যে কোরআনের আয়াত পড়লাম আপনি তাফসীর মিলিয়ে নেবেন, হাদিসটা পড়লাম হাদিসটাকে পুরো ব্যাখ্যা দেখে নেবেন। এক চুল মিথ্যা ইনশাআল্লাহ বলার আমি চেষ্টা করি না কোথাও। আমি এই জন্য বলছি, আমি নিয়ত করে উঠেছি এখানে আপনাকে কিছু বলবো, যদি আপনি আমল করেন বাবলা বোনা কামিয়াব, জালসা কামিয়াব, আমরা যে বসে আছি আমরা কামিয়াব। এই মাইকটা যে পেলাম কিছুক্ষণের জন্য, আল্লাহ আমার কাছে হিসাবও ঠিক মতো নিবে না। বলুন ঠিক না বেঠিক? যে তুই কিছু সঠিক কথাই বলেছিস। তুই মক্তব করেছেন কই একটা বাচ্চা, আমরা শিডিউল তৈরি করব, জোহরের পরে না হলে একটা পারা তো দরকার নেই, একটা পৃষ্ঠা তো পড়তে পারবো ভাই। কি ভাই পড়া যাবে কি যাবে না? বাহানা করেন, পড়তে জানেন না, কমপক্ষে সূরা ফাতিহাটা পড়তে শুরু করেন। বাহানা করেন, আল্লাহ বাহানা পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। নাই? এবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন, এটা তো আরো করি না আমরা, নামাজ পড়লাম দে দৌড়, তাই না? দেখি দে না,
তার মানে বুঝতে যাচ্ছি রে ভাই, গতবারে আমাদের গ্রাম পুড়ে গেছিল, টাকার অভাব নাই আর গে, প্রচুর টাকা আছে, বাড়ি ঘর করে নিনু, জান তো বেঁচেছে, জান হে তো জাহান হে নাকি, জান হে তো জাহান হে, জান যদি বেঁচে থাকে দেখা যাবে 3 তলা কেন 10 তলা বাড়িও করা যাবে, বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও রোজাদারেরা শোনো, 2 নম্বর ফর্মুলা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতি দাআন ইলা দাআন। আল্লাহ আপনার কাছে চাইছেন, বান্দা শুনে নাও, প্রতিনিয়ত বান্দা তুমি আমার কাছে দোয়া করবা, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব, বলুন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন, ইজা সালাকা ইবাদি ও মুহাম্মদ, আপনাকে আমার ব্যাপারে আমার বান্দারা প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, যদি প্রশ্ন করে তুমি বলে দিব আন্নী ফাইন্নী করিব, আমি ওই বান্দার নিকটে আছি, বলুন সুবহানাল্লাহ। এবার উদাহরণ দিচ্ছি শুনেন, কয়েকদিন আগে ফেব্রুয়ারি 24 তারিখে পাহাড়পুরে জার্জিস ছিল না, আমাকে দেখতে পেয়েছিলেন ওখানে? আচ্ছা, 24 তারিখে পাহাড়পুরে এসেছিলেন, মুনিরুল ইসলাম মিফতাহি সাহেবের যোগাযোগের মাধ্যমে এসেছিলেন, তাই না? তো এবার মুনির সাহেবকে আপনারা দেখছেন জার্জিসের সঙ্গে বসে নাস্তা করেন, জার্জিসের সঙ্গে কথা বলে, আপনারা কি মনে করেন জার্জিসের এটা অনেক কাছের লোক, মনে কি করবেন না? আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনি যদি কোথাও ডেট নিতে চান কমপক্ষে না হলে ওকে ফোন করবেন, তো আপনাদের গ্রামের ছেলে, বলবেন কিনা যে ভাই আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি, কম বেশি করে একটু জার্জিসকে দিয়ে আসা যাবে, বলবো কি বলবো না? এবার আপনারা ফোন করলেন যে মুনির ভাই একটা জার্জিস লাগবে, কেন ফোন করলেন? কারণ ওর কাছের লোক বলে ওকে ফোন করলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনাকে প্রশ্ন করে আমার বান্দারা আমার ব্যাপারে, আপনি বলেন ওদের কাছেই আছি, বলুন সুবহানাল্লাহ। এবার ভালো করে শুনেন, এই জায়গাটাতে আমরা মুসলমান খুব দুর্বল হয়ে গেছি। আমার শেখ বসে আছেন, আমরা সবাই বসে আছি, আল্লাহ আমাদের কাছেই আছে, বলুন সুবহানাল্লাহ। কাছের লোকের কাছে কি চাইবো? আল্লাহর কাছে কি চাইবেন আপনি? আল্লাহ গঙ্গাটাকে ঠেলে ওদিকে করে দাও, এটা চাইবেন না। আল্লাহ এই মুহূর্তে একজন প্রকৃত ঈমানদার একটাই জিনিস চাইবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিও, এটা ঠিক না? তো জাহান্নামের অপোজিট কি? জান্নাত। জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে, আল্লাহ জান্নাত প্রবেশ করাবে, বলুন সুবহানাল্লাহ। এটা তো মেন টার্গেট। তো আল্লাহ বলছেন, বান্দারে তোর কাছে যে থাকতে চাই, তুই চাইবি তো আমার কাছে? নামাজ পড়ে পালাচ্ছিস কোথায়? তোর কি আমার দরকার নেই? কি ভাই, ঠিক না বেঠিক? আল্লাহর কি আমাদের দরকার নেই? কথা বলেন। आप लोग बंगला नहीं समझते हैं क्या? बंगला समझते हैं? थोड़ा थोड़ा या ज्यादा ज्यादा? पूरा पूरा? तो बात क्यों नहीं कर रहे हैं आप लोग मेरे से? नाराज हैं? रात लंबी हो चुकी है, या उर्दू में बयान करें? बोलिए, बंगला में करें? हाँ, तो अगर बंगला अगर हूँ हाँ नहीं करेंगे तो हम उर्दू शुरू कर देंगे। हाँ हाँ, बोले मौलवी साहब, তাহলে আল্লাহ বলছেন ফাইন্নী করিব উজিবু দাওয়াতি দার, ও বান্দা দোয়া কর, তোর দোয়া আমি আল্লাহ কবুল করব, বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। এই রমজান মাসে দোয়া বরকত বেশি বেশি করবেন, বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই জায়গা থাক একটা টপিক সব গেল। তাহলে প্রথম কি করবেন? রোজা রাখবেন। 2 নম্বরে কোরআন তেলাওয়াত। 3 নম্বর দোয়া বেশি বেশি। 4 নম্বর 188 আয়াত নম্বর, আল্লাহ বলছেন ওলা তুবতিলু আমওয়ালাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন যে যেটা শেষে কথা হচ্ছে কি, তোমরা রোজা রাখবে, যতই শুকাও, যতই দোয়া করো, যতই কিছু করো, ওলা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল। আল্লাহ বলছেন যে তোমরা খাবারটা খাচ্ছ, এই
খাবারটাকে দেখবে তোমার হালাল না হারাম, যদি হারাম হয় তো রোজা রেখে কোনো লাভ নেই। তাহলে হালাল এবং হারাম, এটার জন্য আমি আপনাকে অনুরোধ করব। এবার আসেন, এবার পুরো ব্যাখ্যায় আসি। মা খালারা একটু সংযত হন, ছেলেরা তোমরা বসো। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা করে আমি ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। এই যে হারাম পথে একটা স্বামী এবং একটা স্ত্রীর মধ্যে কম্বিনেশন, যে একটা স্বামী উপার্জন করে স্ত্রীর ওটাতে কতটা ভূমিকা থাকা দরকার আছে কিনা, এটা উদাহরণ দিচ্ছি। মনে করে বাবলা বোনাতে একটা ছেলে প্রতিদিন রোজগার করে ১৫০০ টাকা করে, ওর স্ত্রী জানে কি জানে না? কথা বলেন। ১৫০০ টাকা করে পার ডে ইনকাম করে, আবার ওই স্ত্রী রাত্রি বেলায় দেখে যে আমার স্বামী প্রতিদিন ১৫০০ টাকা ইনকাম করে, কিন্তু হঠাৎ করে ১৫-২০ দিন পর ওর স্বামী এসে ২ লাখ টাকা একটা বান্ডেল দেয়, স্ত্রী খুশি হবে কি হবে না? যারা বলেন খুশি হবে কি হবে না? আচ্ছা বলেন তো, খুশি হওয়াটা ভালো না হিসাব নেওয়াটা ভালো? খুশি হওয়াটা ভালো, তাই না? এখানে আমরা মুসলমান ফেসে গেছি রে বাপ। সুধী মন্ডলী শোনেন, ও মায়েরা বসে আছেন, আপনাদের জন্য একটা সুপারিশ কিছু করব না, আমি উপদেশমূলক কথা বলে যাই। একটা মহিলার বাড়ির হেড অফ দা ডিপার্টমেন্ট হয়ে আপনার দায়িত্ব আপনি পালন করেন না। মারে একজন বড় সৈয়দ আলেম এই ওয়াকিয়াটা লিখেছেন, মা আপনার বাড়িতে থাকাকালীন আপনার স্বামী যদি অবৈধ কিছু উপার্জন করে আনে, তাহলে আপনার ভূমিকা কি? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন ১৭৩ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালুকুম। সুধী মন্ডলী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতকে কেন্দ্র করে উনি একটা ওয়াকিয়া লিখেছেন। একজন গরিব মানুষ, দুটি সন্তান, স্বামী এবং স্ত্রী দুইজনে পরহেজগার বান্দা বান্দি, একটা ঘরে থাকতো। স্বামী প্রতিদিন বাজার করতে যেত, যা উপার্জন হয় চাঁদপুরের বাড়িতে কাম করে বাজার থেকে এনে স্ত্রীকে দিতেন, এবং ২ বেলা তাদের পেট ভরে খাবার হয়ে যেত। বন্ধুরে, এবার প্রতিদিনের মতো ওই স্বামী বেরিয়ে গেলেন রাস্তায় দিয়া। যেতে 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 সারাদিন আপনাদের এই আপনাদের আহমেদাবাদ থানার চারিদিকে ঘুরেছে, গ্রামে গ্রামে কাম পায়নি। ওই বান্দা সন্ধ্যার সময় বাড়িতে ফিরতেছে, স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী রে সারাদিন ঘুরেছে কোনো কাম পায়নি, খাবার যদি থাকে স্ত্রী রে খাবার তুমি আমাদের দিয়ে দাও, আমি সারাদিন না খেয়ে হেঁটেছি। স্ত্রী বলতেছেন, স্বামীরা অবশিষ্ট যা খাবার ছিল 2 সন্তানকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। স্বামী আসেন, 2 জনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমিয়ে যাই। বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, স্ত্রী যদি ইমানদারিনী হয়, আপনার আমার স্ত্রী মতো যদি স্ত্রী হয়, ডাইরেক্ট এই জায়গায় প্রশ্ন করতো, মা ও স্বামী সারাদিন খালি ঘুরেছ কেন, কোন দোকানে বাকি আনতে পারোনি? বলুন ঠিক না বে ঠিক? নাও যদি হতো কাউরে পকেট মেরে আনতে, না কে ঘুম ধরে না। এইভাবে আপনাদের আমার স্ত্রী বলে কি বলে না? জোরে বলেন। বন্ধুরে, ইমানদারিনী কেমন, হালাল খার স্ত্রী কেমন হয়, এই ওয়াকিয়াতে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় দিন বেরিয়ে গেলেন, স্বামী চলে যাবার পর সারাদিন খুঁজেছে, কোনো কাম পায়নি। আবার সন্ধ্যার সময় বাড়িতে এসে বলছেন, স্ত্রী খাবার দাও, বলছেন নাই। স্ত্রী বলছেন, ও স্বামী আপনি কি কোরআন পড়েন না?
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় 156 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ও স্ত্রীরে, স্বামীকে স্ত্রী উপদেশ দিচ্ছেন কোরআন দিয়া, স্বামী শোনে আল্লাহ যাকে ভালোবাসেন স্বামীরে আল্লাহ তাকে খোদা দিয়ে পরীক্ষা করে, বলুন সুবহানাল্লাহ। ও স্বামী, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করে, ফল ফসলের ফল দিয়ে পরীক্ষা করা। স্বামী চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে বলে আল্লাহ খোদা দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করতেছে। স্বামী গো, আমাদের জঙ্গলে আমি গেলাম, কিছু কচি কচি সবুজ পাতা নিয়ে এসেছি, চলেন সবুজ পাতা খেয়ে আমরা ঘুমিয়ে যাই। সঙ্গে সঙ্গে রাতে ঘুমালেন, সকালবেলা বেরিয়ে গেলেন কান্না হয়। চতুর্থ দিন যখন বের হচ্ছেন, অপুরুষের দল। আপনাকে বলি রে ভাই, 4 দিন যদি খাবার পেটে না যায়, মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে? মনে হবে কাউরে পকেট যদি কেটে আনতে হয়, আজকে পকেট কেটে আনবো টাকা, তবু আজকে কিছু না কিছু আনবো, মনে হবে কি হবে না? এই মাইন্ড নিয়ে একজন পুরুষ বাড়ি থেকে বের হয়। উনি লিখেছেন 50 মিটার বেরিয়ে যাওয়ার পর স্ত্রী তাকে ডাকছেন, স্বামী এখানে আসেন। বাস এই জায়গাটা মায়েরা ভালো করে খেয়াল করবেন, স্ত্রী কেমন হওয়া দরকার। স্ত্রী ডেকে বলছেন, স্বামী রে আমার কাছে আসেন। আসার পর স্বামীকে বলছেন, স্বামী গো, আপনি যে মাইন্ড নিয়ে আজকে বের হলেন, এই মাইন্ড তো অন্য মাইন্ড। স্বামী স্বামী শোনো, আজকে যে আপনি মাইন্ড নিয়ে বের হচ্ছেন, স্বামী গো, এমন রিজিকের দরকার না, এমন রিজিকের দরকার না যে রিজিক খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তার মানে আপনি চুরি করে আনেন, ডাকাতি করে আনেন, সুদের উপরে টাকা আনেন, সবটাই হারাম। ও স্বামী, এই রকম রিজিকের আমার দরকার নাই। আমরা গাছের পাতা খেয়ে থাকবো, কিন্তু হারাম ভক্ষণ আমি পছন্দ করি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা বুঝাচ্ছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। জাসাদুন, ওই বডিটা, যেই বডিটা গুজিয়া বিল হারাম, তার বডি মাংস রক্ত হারাম মাল দিয়ে তৈরি আছে। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बागा, बोहर करे के बाशी बा खुदा बाश। जोरे एक बार बोला जब नारे तकबीर, नहीं आवाज नहीं आ रही है, जरा बोलो नारे तकबीर। माशाअल्लाह। सुधी मंडली, এবার দেখলেন মাদের ভূমিকা হলো, মায়েরা বুঝতে পারে স্বামীর কথা, বলুন ঠিক না বে ঠিক। কিন্তু ও বাবলা বোনা বা এলাকাবাসী, আপনাকে বলি, আজকে আপনার দ্বারাই হলো না, সরকার বুঝে গেছে। ইহুদি নাসারের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল। 2012 তারা প্রপোজাল চালিয়েছিল পুরুষের উপরে, মুসলমান পুরুষের উপরে, কিন্তু না না না, এরা ব্যর্থ হওয়ার পরে দেখবেন 2012 পরে আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে কাজে লাগালাম, আপনার বোনকে আপনার মাকে, আমার বোনকে আমার মাকে তার হারাম জায়গায় কাজে লাগিয়ে নিল। ও বাবলা বোনা, এলাকাবাসী, শিক্ষিত সমাজের আপনার এই জবাব দেন, আপনাদের এলাকায় বন্ধন চলে কি চলে না? জোরে বলে চলে, বন্ধন চলে। আপনাদের কোনো কিছু নাই বিহারে? কে বলছে চলে না বিহারে?
স্ত্রীকে নিয়ে গিয়ে স্ত্রীর নামে লোন উঠাচ্ছে কিনা? উঠাই, ঘুরে ঘাড়ে উঠাই তো। হ্যাঁ, তাহলে আপনারা কোথায় পেলেন ব্যাংকের টাকা হারাম, সুদের টাকা হালাল না হারাম? জি ভাই, হ্যাঁ, কত টাকা? 12,000 টাকা। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়ের, মাশাআল্লাহ। আপনার নাম কি বাবজি? আচ্ছা, একটা নাকের ফুল, একটা হার আর 12,000 টাকা আপনার বোনের নামে, মৃত্যু বোনের নামে। আল্লাহ আপনার বোনকে কবরে আযাব মাফ করে দিক এবং তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। জোরে বলুন আমিন। আচ্ছা ও বাবজি, ওই একটা ওই মানি ব্যাগটা দেন, যা রেখে দেব। বাস কি করবেন বাড়িতে নিয়ে গিয়ে? জি, এখানে রেখে দেন। মাশাআল্লাহ, 12,000 টাকা। আচ্ছা, চাটাকে চিনি দেননি আপনার? আপনাদের চিনি নাই? আমার সুগার টুগার কিছু নেই। কে করেছে? ওটা মৌলবি লেগে করেছে। এই মৌলবি গায়ে চলে এসেছে ট্রান্সফার হয়। মৌলবি তো সব এই। মাশাআল্লাহ, চলেন এদিকে দেখেন। চিনিওয়ালা তো ওখানে মিক্স করিয়েন না, একটু ওটা দেন, ফেলে দেন। শেখের জন্য নিয়ে এসেছেন। আল্লাহু আকবার, আগেটা খেয়ে নিয়েছি আমি। অল্প দেন, অল্প অল্প অল্প, বাস। গরম আছে তো? গরম থাকলে দেন, না তো নাই। এবার ভালো করে শুনেন। আসলে মুলবি হয়ে গেছে অনেকগুলো, তো বলছে ওটা মুলবি লেগে করেছিল, এই মুলবি গায়ে চলে এসছে। মাশাআল্লাহ, মুলবি হলো যা দোষ। জি, প্রিয় মুসলিম সমাজ, এবার আসেন আমি আপনাকে বলি যে আমরা যে কষ্ট করে রোজা থাকছি, যা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, মসজিদ তৈরি করছি, মাদ্রাসা করছি, বাচ্চাদের পড়াচ্ছি, সব একটাই আশা, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়। বলুন ঠিক না বেঠিক? এবার আমি বলি আপনাকে, আমাদের এলাকায় ডোগরা লন নাম শুনেছেন? বাঙালি চলে। বহু বুয়েটি গুলাকে নিয়ে মিটিং করছে জি। কিন্তু দেখেন, এখানে অনেক শিক্ষিতরা বাপজিরা আপনারা বসে আছেন। আগে 1 মাস পরেও বোধে মাংস জুটতো না আমাদের, কি বাপজি ঠিক না বেঠিক? তখন একটা করে পিস ভাগ্যে জুটতো, ওটা স্বাদ আর এখনকার প্রতিদিন খাসির মাংস খেলে স্বাদ সমান আছে? আচ্ছা সত্যি বলেন, নাই। আপনাদের এলাকার আমার অনেক বন্ধু জামিয়াতুল ইমামুল বুখারী কিশানগঞ্জ বিহারে পড়তেন। এদিকে নাই, ওদিকে আপনার রসনা হালবাইদের দিকে আছে। ওরা চালের ছাতু আর আচার নিয়ে যেত। আমি প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাকে, তারপরে হাদিস দিয়ে বুঝাবো। চালের ছাতু আপনাদেরকে চলে, এখন সব স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন। আমি নিজে দেখেছি। তো আমরা ভুজা নিয়ে যেতাম, আর ওরা এদিকে ছেলেগুলো ছাতু নিয়ে যেত। আমি কিন্তু 2 থালা ভুজা দিতাম, 1 থালা ছাতু নিতাম। তার লাভটা আমার বেশি। চাউলের ছাতির গুণ দেখেন, যত পানি দিবেন তত নাড়েন তত ফুলবে। কি বাপজি কথা বলেন? এদিকে আমার দিকে বাপজি গুলা বলেন, ঠিক না বেঠিক? এতগুলা দিবেন, এতগুলো হতো। আমি নিজে প্র্যাকটিক্যালে খেয়েছি। আর যেই আচার, আমের তেলুয়া আচারটা, যেটা আপনাদের শুকনো আচার, ছাতু দিয়ে যে মজা রে বা, এখন নাই। এখন আপনাদের মেন মেনু কি নাস্তার? কলা। যে কলাটা খাচ্ছেন, কলাটা কি অ্যাকচুয়ালি ভালো কলা? এই সময় যে আমরা কলা খাচ্ছি, এখন কি কলার টাইম? শালাকে একদম পুরো ইনজেকশন দিয়ে একদম ফুলিয়ে ওকে কলা বানিয়েছে, ঠিক না বেঠিক? এই টাইমটা কিন্তু কলার নয়, অথচ আমরা খাচ্ছি। প্রিয় মুসলিম সমাজ, মা বোনদেরকে বলি, আপনি এত টাকা করবেন কি বলেন? সেই জামানার স্বাদ। তখনকার বাজারে সুগার রোগী আপনারা নাম শুনেছেন? 2012 আগে সুগার কারো হয়েছে শুনেছিলেন?
শুনেছিলেন? না 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 না, রং থিওরি। আপনি দেখেন 2012-তে কারো সুগার রোগীটা ওপেন ছিল না, তখন ছিল কি নামি দামি রোগ ছিল কি এইডস এবং ক্যান্সার। 2012-এর আগে কথা বলছি আমি। 2013-তে অ্যাভেলেবিলিটি বেড়েছে আপনাদের সুগারের, সুগার, থাইরয়েড। 95% মহিলাদের হয়, 5% মাত্র 5% পুরুষের হয়, মনে রাখবেন। এগুলা হলো, এগুলা দিলে কে দিল? এগুলা কে দিল? আল্লাহ। আল্লাহ যা কিছু হবে সব আল্লাহ দিয়েছে, আমরা আনলাম। 2012-তে আল্লাহ ছিল না, আমরা আনলাম। আমাদের পাপের কারণে এই সমস্ত মুসিবত আসছে, বলুন ঠিক না বেঠিক? আগে কি আমরা মানুষ ছিল? আমার বাপরা কি মানুষ ছিল না? আমি এখনো বলছি, আমার বাপের বয়স 65+, কিন্তু আমার মতন 10টা ছেলে ওর সঙ্গে, আমার বাবার সঙ্গে খাটতে পারবে না। আমি জীবনে জমি দেখিনি, জীবনে কে যাই না, ও বাবাই দেখে সব। ওদের ইঞ্জিন এখানে যতগুলো বাপের মতো বয়স সব ইঞ্জিন আপনাদের টাটা, আর আমাদের ইঞ্জিন গুলো হচ্ছে ফাটা। হ্যাঁ, আপনাদের মতো বয়স আমরা খাবো না, খাবার সব বিষাক্ত। আপনি ভুট্টা কামাচ্ছেন নিজের পেটের জন্য নয়, বিজনেসের জন্য, বলুন ঠিক না বেঠিক? আগে আপনাদের এলাকায় গম কামাতেন 5 কাঠা 10 কাঠা করে খাবার জন্য, বলুন। আর এখন আপনি গম লাগাচ্ছেন 10 বিঘা 20 বিঘা বিজনেসের জন্য। যত প্রোডাক্ট আছে, যত রাসায়নিক সার হেভি লেভেলে আছে, সব বোকা, ফল যেন বেশি হয়, বলুন ঠিক না বেঠিক? আর আমরা কত বোকা, ওই সমস্ত কাজগুলোকে নিয়ে ফের আবার বিক্রি করে আমরা আবার ভুট্টার ছাতু করে আবার কিনে খাচ্ছি, বলুন ঠিক না বেঠিক? গম বিক্রি করে ফরচুনের খাচ্ছি আমরা আটা। আপনি বিক্রি করছেন 2000 টাকা কুইন্টাল গম, আর আপনি আটা খাচ্ছেন 45 টাকা কিলো। কত চালাক মুসলমান আমরা না? হাই রে কপাল পোড়া মুসলমান। এই জন্য বলি, হারাম জিনিস যদি প্রত্যাহার না করেন, রোজা কবুল হবে? রোজা কবুল হবে? দলিল কোরআন থেকে সূরা আল বাকারার 188 নম্বর আয়াতের তাফসীরটা দেখে দিবেন, বাস ভয় পেয়ে যাবেন ভাই। এই জন্য বলি, রমজান মাসটাতে আপনাকে কলা খেতে হবে এমন কোনো ব্যাপার নাই, দামি খেজুর খেতে হবে এমন কোনো ব্যাপার নাই। এক গ্লাস পানি যদি আপনার কাছে থাকে, এক গ্লাস পানি দিয়ে বিসমিল্লাহ ইফতার করবেন, আর যদি খাবারটা হালাল হয়, ওই পানিটাই আপনাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ওই কেলার দরকার হবে না। কলা বাদাম কে না খেয়ে থেকে শুকনো জিনিস হালাল রূপে যেটাই উপার্জন করে সেটা দিয়ে খাবেন। কাউকে দেখে দিয়ে আজকে আমরা, আগে মানুষ ডাকাতি করত, চুরি হতো আগে মানুষ চুরি করত পেটের দায়, এখন মানুষ চুরি করছে বড়লোক হওয়ার দায়, বলুন ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, এই জন্য বলছি, মা বোনদের মধ্যে কম্বিনেশনটা না থাকার কারণে আজকে আমাদের এই দশা। কেন? অনেক মা আছে বলছেন, এই স্বামীর কাছে থেকে আমার কোনো লাভ হবে না, আছে না? স্বপ্ন পূরণ করতে পারে না। মা শোনো, তোমাকে বলি, আজ একটা পুরুষের কষ্ট যদি একটা স্ত্রী প্র্যাকটিক্যালি দেখে নেয়, এই এলাকার অনেক ছেলেরা বাইরে খাটে কি খাটে না? ওদের সারা দিনের কষ্ট যদি একটা স্ত্রী যদি মনের দিক থেকে দেখে নেয়, আর তার মধ্যে যদি হৃদয়ের মধ্যে যদি দয়া থাকে, ওই স্ত্রীর চোখের পানি ছাড়া বিকল্প কোনোদিন স্বামীর কাছ থেকে কোনোদিন চাইবে না। দলিল বুখারী শরীফ উঠান, মাত্র প্রথম থেকে হাদিসটা নেবেন, মাত্র 29 নম্বর হাদিস। কত বললাম? 29। 29 নম্বর হাদিসে আছে, এ মায়েরা শুনেন, কোন মহিলা যদি একটা বারের জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে কি ভালোবাসাটা আল্লাহ বলছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে দেয়, হাট, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জিন্দেগিটা বরবাদ হয়ে গেল, তুমি আমার কিছু করতে পারো না, কথাটা ভালো না খারাপ? জি খারাপ। কে কে কথাটা শুনেছেন? হাত খাড়া করেন তো। সবাই শুনেছে। আমি মৌলবি শুধু আমি শুনেছি, তো আপনারা শুনবেন না মানে? শুনেছে। কিন্তু মায়েরা শুনেন, এই কথাটা শুনতে যতটা হালকা, এর মাঝখানে একটা ব্যাপার আছে। যদি কোন স্ত্রী এইরকম ভাষা প্রয়োগ করে আর স্বামীর কাছ থেকে মাপ না নিয়ে মারা যায়, ওই স্ত্রী যদি বাবলা বোনার মতো 500টা গ্রামের 500টা মসজিদ বানিয়ে মারা যায়, তবুও জাহান্নামে যাবে। এটা আমার কথা না, কার কথা? কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। প্রিয় মুসলিম সমাজ, মায়েরা,
স্বামীর দিকে লক্ষ্য করে মানুষের নিজের চাহিদা পূরণ করবেন। আপনার স্বামীর 15,000 টাকা বেতন, আপনি যদি এক মাসে 15,000 টাকা তিনটা বাচ্চাকে লেখাপড়া করাতে গিয়ে 7,000 টাকা খরচ, প্লাস আপনার পুরো মেইনটেইন, পুরো মাসের পরিবারের মেইনটেইন করতে গিয়ে 12টা বেজে যাচ্ছে, আর আপনি বলছেন স্বামী ঈদের দিনের জন্য 22,000 টাকার শাড়িটা আমার বাড়িতে আসে, সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব নয়। ছোট্ট একটা ওয়াকিয়া শোনাচ্ছি, মজার ওয়াকিয়া, শুনতে রাজি আছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কেন বলছি কথাগুলো জানেন? ওই তাকওয়া শীল বান্দি এবং বান্দা যদি হয় তাদের চরিত্র কেমন হবে এটার উপর কেন্দ্র করে আমি কথাগুলো বলছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিয়ে কার সঙ্গে হয়েছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। এই বিয়ের যে একটা ঘটনা, এই পূর্ণাঙ্গ বিয়েটাই আমি আপনাদেরকে শুনিয়ে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আপনি শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? ওই ভাইদেরকে বলবো একটু সামনে চলে আসো, তোরে ভাই চলে আসো, তো ভাই চলে আসো। মাশাআল্লাহ, এরা হচ্ছে যুবক, মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ ভাই সাহেব, হ্যালো জি সুধী মণ্ডলী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার 24-23 বছর বয়স হলো, আবু তালেব চাচা তিনি চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন, আমার ভাতিজা দিন দিন বড় হয়ে যাচ্ছেন, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, এই ভাতিজার যদি একটা চাকরি হয়ে যেত তাহলে আমি চিন্তায় চিন্তিত যে ছিলাম, এই টেনশন মুক্ত হয়ে যেতাম। ও মুসলমান জবান, একটা মানুষের যদি 10টা বাচ্চা হয়, প্রত্যেকটা সন্তানের বাবা টেনশন করে কি করে না? আহারে বড় ছেলে চাকরি পেল, মেজ ছেলে চাকরি পেল, বাকি 8 জন কি করে খাবে, এই চিন্তা বাবার থাকে কি থাকে না? জোরে বলেন মুসলমান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চিন্তা করে, চাচা আবু তালেব চিন্তা করতেছে এই ভাতিজার পিছনে লেগে গেছে মানুষ, এই ভাতিজা তার বাড়ি নাই, জায়গা জমি নাই, বিজনেস নাই, দোকান নাই, এই ভাতিজার কি হবে? চিন্তা করতেছে এক জায়গায় বসে। আর রাহিকুল মাকতুমে লেখা আছে, উনি চিন্তিত করার পর একজন বান্দা তার সব চিন্তা, তিনি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে আবু তালেবকে বলছেন, আবু তালেব কেন গভীর চিন্তা আছে? বলছেন ভাই শোনো, আমার যে ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই যে মুহাম্মদ আছে তার জন্য চিন্তা হয়, এই ছেলেটার বাবা না হয়, এই মুহূর্তে আমি ছাতা হিসাবে আছি তারকে পিছনে, কালকে যদি আমি আবু তালেবের মরণ হয় তাহলে ওই ছেলেটার কি হবে? এই চিন্তায় আমি আজকে সকাল থেকে গভীর চিন্তায় পড়ে আছি। ওই লোকটা বলছেন, আবু তালেব রে, চিন্তা করার কারণ নাই, আপনি কি ওই খাদিজা মহিলাটার নাম শুনেছেন? বলছেন হ্যাঁ শুনেছি, বহু ধনী মহিলা। বলছেন কালকে আপনি মুহাম্মদকে নিয়ে তার কাছে যাবেন, উনি বহু মানুষকে চাকরি দিয়েছেন, আপনিও যাবেন, আপনি ফরিয়াদ করবেন, মুহাম্মদের জন্য ফরিয়াদ করবেন, উনি নিশ্চয় একটা ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন, এই জায়গায় বলার আগে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের দিকে। বিয়ে হলে মেয়ে দেখতে যায় কি যায় না? কে যায়? ছেলে যায় না ওর বাপ যায়? সবাই যায়। কেউ বলে সবাই যায়। ছেলায় যাচ্ছে, তার দুলাভাই তো যাবে। হ্যাঁ, ছেলের সঙ্গে 4টা হিজড়া যায়, তাই না? হিজড়া বুঝেন? একটা ওর দুলাভাই হিজড়া, 3টা বন্ধু, একটা হিজড়া। এই 4টা হিজড়া যাকে শরীয়ত হারাম করেছে। ভালো করে শোনেন, আপনাদের বিহারে 5 জন নাই, 11 জন গেছে আমার সামনে, দেখবেন আমি আছি। শুনেন ভালো করে, যদি যে থাকেন এবার শুনেন। বাপ যায় কি যায় না? বাপেও যেতে পারবে না। শুনেন, আকিলি দলিল, ছেলের বউ দেখতে গিয়ে নিজে বিয়ে করলে চলে আসছে, শুনেননি? তাহলে
বিয়ে আগে পর্যন্ত বাপের জন্য মেয়েটাকে দেখা হারাম। এবার ভাইরার বেটি আছে এগুলো আলাদা জিনিস। অন্যান্য মেয়েকে দেখতে গেলে ওর বাপের জন্য, ওর বাপ কিন্তু ওই মেয়েটার জন্য গায়ের মেহরাম। বুঝতে পারলাম? তাহলে যেই মেয়েকে আপনারা বিয়ে করবেন, হাদিস আমরা অর্থ কি করি? মেয়েটার সৌন্দর্য হওয়া লাগবে। কিসের? মেয়েটার পয়সা হলা থাকতে হবে, মালিহি ওয়াল জামালিহি হাসাবিহি, তার জাত দেখতে হবে। আচ্ছা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সুন্দর দেখে বিয়ে করো, মাল দেখে বিয়ে করো, জাত দেখে বিয়ে করো। তারপর কি বলছেন? ঈমানটাকে প্রাধান্য দাও। আছে কি না? ফাসফার লিদিনহা, এটা শুনেন। এই হাদিসটার এরকম মানে করার গোটাটাই মিথ্যা। আল্লাহর নবীর উপর অপবাদ দেওয়া। আল্লাহর নবী এভাবে বলেননি। যদি বলে থাকেন আমি একটার পর একটা বলছি, আলেমেরা আছেন, ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবী বলছেন সুন্দর দেখে বিয়ে করো, তাহলে পৃথিবীর কালো মেয়েগুলোকে বিয়ে কে করবে? বলো ঠিক না বেঠিক? পৃথিবীর কালো মেয়েগুলোকে বিয়ে করা সুন্নত হবে? আল্লাহর নবী বলছেন সুন্দর গুলাকে দেখে বিয়ে করো, তাহলে কালো গুলাকে বিয়ে করা সুন্নত নয়। বিয়ে করতে পারো, নাও পারো, নাউজুবিল্লাহ, জি না। আল্লাহর নবী বলছেন মাল দেখে বিয়ে করো, তাহলে পৃথিবীর কোন গরিবের বেটির বিয়ে হবে না। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলতেছেন তোমরা জাত দেখে বিয়ে করো। বাবলা বোনাই, কালকে একজন মুচি 3 মাস আগে মুসলমান হয়েছে না, বা 5 বছর আগে মুসলমান হয়েছে, ছিল কি ভাই জলে বলেন? মুচি। কিন্তু যখনই কলমা পড়েছেন মুসলমান হয়েছেন কিনা জোরে বলেন? যখন মুসলমান হয়েছে ওর জাত আগে দেখবেন না মুসলমানটা আগে দেখবে? যদি জাত দেখে বিয়ে হয়, বাবলা বোনার সবাই বিবেক নামে আদালতে গিয়ে বলবে না গারে এত মুচি ছিল, ওর বেটির কোনদিন বিয়ে হবে না। তাহলে এই হাদিসের অর্থ হবে এইভাবে, মানুষ দেখে মাল, মানুষ দেখে জাত, মানুষ দেখে সৌন্দর্য। আমি মুহাম্মদ বলতেছি সবগুলোকে তোমরা বাদ দিয়ে যেই মেয়েটা ইমানদারিনী হবে সেটাকে তোমরা প্রাধান্য দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে কালো হোক, মেয়ে ফর্সা হোক, যেই কোন রকমের কোয়ালিটির মেয়ে হোক, তোমরা সৌন্দর্যটাকে না বাদি তোমরা ঈমানটাকে তোমরা প্রাধান্য দিবে বন্ধু। কিন্তু ঈমানদারিনী কে হতে পারে? এবার শুনে নে, যেই মেয়ের মধ্যে ইসলামিক কালচার থাকবে ওই মেয়ের দ্বারাই ঈমানদারিনী হওয়াটা সম্ভব। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআন বলতেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে এই জন্য বলি রে বাবা, ও ছোট ভাই, ও বড় ভাই, তোমরা শিক্ষা অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। মা তাহলে যখন সকাল বেলা হলো, আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে খাদিজার বাড়ির দিকে রওনা হলো। দেখতেছেন বিশাল বড় ভিড় লেগে আছে, এক এক করে ছাড়ছে। খাদিজার সঙ্গে আবু তালেব বসে আছে, গল্প করছেন। খাদিজা আল্লাহর নবী মুহাম্মদ একটা উঁচু জায়গায় চেয়ারের মতো বসে আছেন, মাথাটা নিচু করে বসে আছেন। এবার খাদিজার সঙ্গে আবু তালেব বলছেন, ও বেটি খাদিজা, দেখ এই ছেলেটার নাম হলো মুহাম্মদ, বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার মা হলো আমেনা। বেটি খাদিজা, এর জন্য তোমার কাছে আসার বেটি, এর বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, বর্তমান আমি হলাম গার্জিয়ান রে বেটি। শোনো, তোমার কাছে নাকি কোনো চাকরি আছে খালি? যদি পোস্ট খালি থাকে বেটি, তাহলে এই মুহাম্মদকে একটা চাকরির ব্যবস্থা করো। ইতিহাস লিখেছেন চাচা আবু তালেব। আধা ঘন্টা, কেউ লিখেছেন 1.25 ঘন্টা ধরে
খাদিজার সঙ্গে মুহাম্মদের সুপারিশ করেছেন, কিন্তু খাদিজা চাচার কথায় কানে না দিয়ে তিনি খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা, বলুন নারে তাকবীর। খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা। সেই খাদিজা কোরআনের যেমন আমরা পাতা উল্টাই তেলাওয়াত করি রে ভাই, অনুরূপ খাদিজা কোরআন তেলাওয়াত তাওরাতের তেলাওয়াত করেছেন আর শেষ নবীর আলামত গুলো গুনাচ্ছেন, দেখতেছে হয় না এই ব্যক্তিটাই হয়তো শেষ নবী মুহাম্মদ। জোরে সরে বলুন নারে তাকবীর। সবকিছু বলার পরে খাদিজা বলছেন, চাচা যেই উদ্দেশ্যে আপনি এসেছিলেন আপনি সকালবেলা মুহাম্মদকে পাঠিয়ে দিবেন। বন্ধু সকালবেলা যখন আসছেন, যেহেতু নতুন জয়েন করেছেন, খাদিজার নিম্ন ছিল, তার প্ল্যান ছিল, তার ব্যবসার নীতি ছিল, আমি আমার দাদাকে ধরেনের ব্যবসার নীতি ছিল, খাদিজার মা খাদিজার সব এই ব্যক্তি নিয়ে যাবেন, বিক্রি করে যেটা মুনাফা হবে 50% এর হবে আর 50% খাদিজাকে দিতে হবে। বরং সুবহানাল্লাহ। দিতে 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 এবার শেষাংশে চলে আসলো আল্লাহর নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাপড় পুটলি মাথায় উঠাবেন, ইতিমধ্যে খাদিজা বলছেন, মুহাম্মদ, সকলে মুহাব্বতে কি বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এই পটলি আপনি উঠাবেন না, এই পটলি আপনি মাথায় নেবেন না, আপনার আজ থেকে আমি খাদিজা আপনাকে আমি পুরো বিজনেসের আপনাকে আমি ম্যানেজার বানিয়ে দিলাম। বলুন নারে তাকবীর। শিক্ষিতা মহিলা চিনতে পেরেছে হয় না এই হবে শেষ নবী মুহাম্মদ। ও তুই এ দুনিয়া মায়ায় পড়ে করছো কত বাহানা, এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই তো নয় আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। শুধু মন্ডলী, আল্লাহর নবী গেলেন বাজারে মাইসারাকে নিয়ে। পুরো বাজার করার পর খাদিজা চিন্তা করলো, আখারে যাকে আমি বাজারে পাঠালাম জানি না সে শেষ নবী হতে পারে, কেন পাঠালাম? রাস্তায় যদি কোনো বিপদ হয়, মুহাম্মদ জেগে গেছে। বাড়িতে আসার পর মাইসারাকে জিজ্ঞাসা করলো, মাইসারা যেই লোকটাকে তোমার সঙ্গে আমি পাঠালাম তার ব্যবহারের খবর আমাকে বলো। মাইসারা বলছেন, ও খাদিজা জিন্দেগিতে বহুত মানুষ আমি দেখলাম, তাদের আচার ব্যবহার দেখেছি, কিন্তু শেষ নবী মুহাম্মদের ব্যবহারের মতো আমি কোনোদিন কোন মানুষকে আমি দেখতে পাইনি। তার কথা, তার ভাষা, তার কথার বলার টেকনিক আমি কোনোদিন দেখিনি। খাদিজা বলছেন, মাইসারা রে তুমি যাও আবু তালেবের বাড়িতে, আবু তালেবকে গিয়ে বলো খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা কত বড় লোক ছিলেন দেখেন, 40 মণ স্বর্ণের মালকিন। কয় মণ? 40 মণ স্বর্ণের মালকিন, 16 কুইন্টাল স্বর্ণের মালকিন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই খাদিজা সাধারণ ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, মা নাই, বাবা নাই,
থাকার মতো ঠাঁই নাই, ওই ব্যক্তিকে স্বামী বলে গ্রহণ করবে। তিনি পাঠালেন পেয়াদা হিসাবে নিজের গোলামকে। এবার যখন আবু তালেবের কাছে গেলেন, আবু তালেব বলছেন আমি জানি না, যে বিয়ে করবে তাকে জিজ্ঞাসা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, বেটা মুহাম্মদ, খাদিজা তোমার সঙ্গে বিয়ে বসতে চায়, বেটা তোমার মত কি? আর রাহিকুল মাকতুমে লেখা আছে মুহাম্মদ, সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাথাটা নত করে দিলেন, তার মানে আল্লাহর নবী রাজি ছিলেন, বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমান জোরে জবাব দেন, আপনাদের দিকে বিয়ে করতে ছেলেরা যায় না মেয়েরা বিয়ে করতে আসে? জি, ছেলেরা যায়। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হতভাগা নবী, আগারে বাড়ি না থাকার কারণে তিনি শ্বশুর বাড়িতে নিজেই যাচ্ছেন বিয়ে করতে, তা নয়। খাদিজা তার বাড়িতে নিকাহ হয়েছে, আর আল্লাহর নবী বলছেন খাদিজার বাড়িতে আমার প্রথম ফুলসজ্জার রাত। ঠিক না বে ঠিক যারা বলেন বন্ধু, একটা পুরুষ একটা মেয়েকে যখন বিয়ে করে, ফুলসজ্জার রাতে ঘরটা যে সাজানো হয়, মেয়েটা আগে বসে থাকে না ছেলেটা আগে গিয়ে বসে থাকে? মেয়েটা বসে থাকে কিনা? আল্লাহর নবী খাদিজার ঘরে সুন্দর ফুলসজ্জার রাতকে সাজানো হয়েছিল, ওই জায়গায় আল্লাহর নবী আগে গিয়ে বসে আছেন। খাদিজা যখন ঢুকলেন, কুন্ডি লাগিয়ে দেওয়ার পর দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাউ হাউ করে চোখের পানি ভাসাচ্ছেন। খাদিজা ভয় পেয়ে গেলেন, সম্ভবত ও মুহাম্মদ আপনার চোখের পানি কেন পড়তেছি? মুহাম্মদ আমার বয়স হয় বলে, আমার 40 বছর বয়সের একজন বুড়ি মহিলা বলে আপনি আমাকে অবজ্ঞা করেন না। মুহাম্মদ আপনি কান্না করবেন না, আপনাকে যদি আমার অপছন্দ হয়, কোনো কিছু হয় না, আমি এই মুহূর্তে আমি আপনাকে তালাক দিয়ে দেব। আল্লাহর নবী বলতেছেন খাদিজা রে, আমি চোখের পানি ভাসাচ্ছি, তোমার বয়স্ক বুড়ি বলে না, আজকে আমি চোখের পানি ভাসানো, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। কি মুখে খাদিজা, আল্লাহ আমাকে গরিব বানিয়েছি, আল্লাহ আমার বাড়ি নাই ঘর নাই, আমি কি এত অভাব হয়ে গেলাম, এত ভাবি হয়ে গেলাম। খাদিজা আজকে যদি আমার মা থাকতো, তোমাকে হাত ধরে তোমাকে ঘরে ঢুকাতো রে খাদিজা। আজকে যদি বাবা বেঁচে থাকতো, তাহলে তোমার হাতে এক মিষ্টি দিত, বলুন ঠিক না বেঠিক? ওগো খাদিজা, আমি এত হতভাগা, মা নাই বাবা নাই, আমাকে কেউ হেল্প করার মতো কিছু নাই। ও বাবুলা বোনা মানুষেরা জবাব দেন যুবকেরা, আপনি যদি এই রকম বলেন, আপনার ফুলসজ্জার রাতে স্ত্রীকে যে দুঃখের গল্প শোনান, আমার বাড়ি নাই ঘর নাই, চাচার বাড়িতে আমি আছি, দ্বিতীয় দিন বাপের বাড়িতে মেয়ে যাবে আর আসবে, জোরে বলেন আসবে? বাবাকে গিয়ে বলবেন, বাবা কোন ফকিরের বাচ্চার হাতে তুমি আমার বিয়ে দিয়েছিলে আব্বা, ওর বাড়ি নাই ঘর নাই, চাচার বাড়িতে আছে, বলবে কি না? বলার কথা রে বাবা। কিন্তু দেখেন প্রকৃত স্ত্রী কাকে বলে, প্রকৃত স্ত্রী কাকে বলে? খাদিজা বলছেন, ও মুহাম্মদ চোখের পানি মুছেন, আমি খাদিজা আমার সমস্ত আস্তাবর ইস্তাবর যত সম্পদ আছে, আমি খাদিজা এলান করে দিলাম, আমি সব সম্পদ আপনার নামে হেবা করলাম। জোরে সরে বলুন নারে তাকবীর। ও খাদিজা এই বড় সিদ্ধান্ত নিবে না, বলছেন মুহাম্মদ আপনার হাতে সম্পদ দিয়ে দিলাম, আমি জানি আপনি এইগুলো সম্পদকে খারাপ জায়গায় ব্যয় করবেন না, আপনি বিধবাদেরকে ভালোবাসেন, ইয়তীমদেরকে আপনি ভালোবাসেন,
এদের পিছনে আপনি খরচ করবেন, এটা আমি জানি। তার মানে বোঝা গেল খাদিজাও একজন বড় আলেমা ছিলেন। হकीकत से এ দুনিয়া বেখবর है। শুধু মণ্ডলী ভালো করে দেখেন, সেই খাদিজাকে একদিন আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে আমার যেটা মূল উদ্দেশ্য ছিল বলার, মায়েরা ভালো করে কান খাড়া করে শুনেন। আজকে স্বামীর কাছে 15,000 22,000 টাকার শাড়ির দরকার নাই। খাদিজা কি চেয়েছেন স্বামীর কাছে, ওটাই আপনাদের জানতে চাই, ওটাই আপনাকে জানাবো। খাদিজা আল্লাহর নবী একদিন দাওয়াত থেকে আসার পর, কেউ লিখেছেন আসরের সময়, কেউ লিখেছেন না জোহরের সময়। যেহেতু লিখেন না, ইতিহাস লেখা আছে আল্লাহর নবী এসে গোসল করে নামাজ পড়বেন, তার মানে জোহরটাই সহি। ঠিক না বে ঠিক? জোহরের সময় এসেছে, আল্লাহর নবী দরজা খুলে দেওয়ার পর দেখতেছেন খাদিজা রান্না ঘরে আছে। বাবা, আল্লাহর নবী স্ত্রী খাদিজা যে অবস্থায় রান্না ঘরে আছেন, যে কাপড় পরিধান করে আছেন, ওই কাপড়টা কেউ লিখেছেন 5 জায়গায় ছিঁড়া আছে, কেউ লিখেছেন 3 জায়গায় ছিঁড়া আছে। ছিঁড়া 3 জায়গায় থাক বা 5 জায়গায় থাক, ছিঁড়া তো ছিঁড়াই হয়। বলুন ঠিক না বে ঠিক? দেখেন বন্ধু, আল্লাহর নবী দরজা লাগানোর পর হাউ হাউ করে কান্না করতে আরম্ভ করেছেন। খাদিজা অবাক, ও স্বামী মুহাম্মদ, ওগো আল্লাহর নবী, আপনি দাওয়াত করতে গিয়ে কেউ কি আপনাকে মেরেছে? কেউ কষ্ট দিয়েছে? একবার আমাকে বলুন, কোথায় মেরেছে? চলেন আপনাকে পানি গরম করে দিয়ে আপনাকে সেবা করি, আপনার যত্ন নিই। বলছেন, ও খাদিজা, আমার কান্নার কারণ এটা নয়, আমার কান্নার কারণ হলো খাদিজা, যেই খাদিজা ফুলসজ্জার রাতে সমস্ত সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন। আজকে আমি এমন হতভাগা স্বামী, আজকে আমার স্ত্রীর 5 জায়গা কাপড় ফাটা আছে, তবুও আমার স্ত্রীকে একটা নতুন কাপড় কেনার মতো আমার সামর্থ্য নাই। এবার আপনার আমার স্ত্রী হলে কি বলতো? কামাই করলে সে আপনি দিবেন, আপনি কামাইয়া করেন না। বলুন ঠিক না বেটি? বলে কি বলবে না? ও মায়েরা শোনেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর খাদিজা বলছেন, মুহাম্মদ, একবার জোরে বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, কান খুলে শুনে নেন, মায়েরা ভালো করে শুনেন। জান্নাতের জন্য কোরআন তেলাওয়াত করছেন, জান্নাতে পাওয়ার জন্য আপনারা মায়েরা আপনি রোজা রাখতেছেন, নফল রোজা করেন, নামাজ পড়েন, যতই কিছু করেন, কিন্তু একটা মানুষকে যদি খুশি করতে পারেন, জান্নাত দুনিয়াতে আপনার হাতে আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য বলছি। খাদিজা বলছেন, স্বামীরে, ও মুহাম্মদ, আপনি চোখের পানি ভাসান, আমার কাপড় দেখে আপনার লাভ নাই, কিন্তু আপনি, আপনার কাছে আমার 3টা আবদার, এই 3টা আবদার যদি আপনি পূরণ করেন আমি সন্তুষ্ট হব। আল্লাহর নবী বলতেছেন, ওগো খাদিজা, বলো কি তোমার দাবি? বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যখন মরণ হবে, খাদিজা বলছেন, আমার যখন মরণ হবে, আপনার জুব্বার কাপড় দিয়া আমাকে আপনি দাফন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যদি একটা মানুষ মরে যাচ্ছে, ধরে নেন, ওর স্ত্রী পাশে বসে বলছে, তুমি আমার জন্য কি করেছো? তুমি মরে যাবে, আমার কি হবে? বলে কি বলে না? তারপর কি বলছে, যে ওই যে রাস্তার ধারে 10 কাঠা মাটি আছে, ওখান থেকে 5 কাঠা মাটি আমার নামে করে দাও, ওখানে 10 বিঘা মাটি আছে, ওখান থেকে 2 বিঘা মাটি আমার নামে করে দাও। কাকে বলছে? এটা মৃত্যু শয্যায় একটা মানুষ তার স্বামীর কাছে গিয়ে বলছে, বলবে কিনা? কিন্তু আল্লাহর নবীর স্ত্রী কি চাইছেন?
সম্পদ না। কি বলছেন মুহাম্মদ, যখন আমার মরণ হবে আপনার জুব্বার কাপড় দিয়ে আপনি আমাকে দাফন দিবেন। জোরে একবার বলুন তো নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি, যখন আমাকে আপনি নিজের হাতে কবরস্থ করবেন, মানে নিজে আপনি কবরে আমাকে রাখবেন, কয়টা হলো? দুইটা আবদার হলো, তিনটা আবদার। আপনি কবরের পাশ থেকে হটবেন না যতক্ষণ মুনকির নাকির আমাকে তিনটা প্রশ্ন করে না যাবে। তার মানে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন যতক্ষণ করবে, তবে করার পর আপনি প্রত্যেকটার উত্তর নিজেই গিয়ে দিবেন। বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যু হয়ে গেল, আল্লাহর নবী কথা মতো তার জুব্বার কাপড় দিয়ে দফন করিয়েছেন, মুশরিক কবরে নিজের হাতে নামিয়েছেন। সমস্ত মানুষ চলে যাওয়ার পর আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল দেরি করিও না, আমার হাবিবকে গিয়ে বলো ওই জায়গায় দাঁড়ানোর প্রয়োজন না, খাদিজার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজেই দিব। জোরে বলুন নারায়ে তাকবীর। কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কবরের আযাব গো বন্ধু, কি বলিব যন্ত্রণা, কলিজা ফাটিয়া যায় মগর বলিতে এই ঘটনা, কলিজা ফাটিয়া যায় মগর বলিতে এই ঘটনা। পড়ো না মুমিন ভাই রে, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মিথ্যার স্বপ্ন, এই দুনিয়ার মায়া। এবার আসেন, স্বামী এবং স্ত্রী, এখানে অনেক লোক আছেন, সত্যি কথা বলবেন, স্ত্রীকে কে কে মেরেছেন হাত খাড়া করেন তো। সব যে আল্লাহর ফেরেশতা হয়ে গেছে এখন। वाह भाई वाह, क्या कहना है, कोई नहीं मारे हैं। के मेरे हाथ खड़ा करें। वाह भाई वाह। अच्छा, আপনারা মারেননি, ওই যে হাত খাড়া করছেন না। এবার বলেন, স্ত্রীর হাতে কে মার খেয়েছেন? হ্যাঁ খেয়েছে জি ভাই, যতই বলেন, কিছু না হলে একটা হুড়া খেয়েছেন। সালাম মুলবি খেয়েছি, আপনি খাননি মানে খেয়েছেন। কিন্তু শোনেন, স্ত্রীকে মারা শরীয়তে জায়েজ আছে, হানা না বলেন জি হালকা কি ভাই, স্ত্রীকে মারা যাবে, এতটুকু লাঠি দিয়ে মারতে হবে। এটা কি বলেন তো আপনারা? বালিশ না কি বলেন? বালিশ বলেন, কেউ বিদ্যা বলে, কেউ বালিশ বলে, কেউ টাকুর বলে, যাই যার আঞ্চলিক ভাষা। তো উর্দুতে এটাকে বালিশ বলা হয়, হিন্দিতে, তাই না? এবার দেখেন, এতটুকু লাঠি দিয়ে মারতে হবে। আর আমরা মুসলমান দেখেন ঈমান কি করে দুর্বল হবে না। স্ত্রীকে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মেয়েকে মারতে গালে মানা করেছেন, আর আমরা এত পুরুষ বাহাদুর, সারা ঘুরে ফিরে গেলে গালটাতে মারি, ঠিক না বেটি? মারি কি মারি না? এবার বলেন, মুখে বগে বেশি। এবার ওই জায়গাটাতে আসছি, ওই হাদিসটাতে আসছি বাবজি, ওটাতে আসছি। ওদেরকে মা খালারা কালকে কহবে যে মৌলবীটা হার গেলে গিয়ে এসেছিল, তার মানে কি এরা আমাদের বিরুদ্ধে এসেছিল। হ্যাঁ, মানে পুরুষেরা ইফতারি করার সময় সবাই বলেছে মৌলবীকে দিয়ে ওদের কিছু পাম দিবেন, এই লেগে নিয়ে এসছে মৌলবীটাকে। না রে মা, তোমাদের শুধরানোর জন্য, কারণ মেয়েরা হচ্ছে ভুলে যাবার জাতি, ঠিক না বেঠিক? আমি চাই যে প্রত্যেকটা বাবলা বোনার মা নাই, পৃথিবীর সমস্ত মুসলিম নারীরা জান্নাতে যাক, বলুন ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? দোয়া করেন, আমিন। এবার দেখেন তো,
স্ত্রীকে মারাটা বাহাদুরি নয়, স্ত্রীকে মারাটা বাহাদুরি নয়। আচ্ছা বলেন তো, স্ত্রীর সাথে ভালোবাসাটা বেশি ভালো না বাবা মায়ের সঙ্গে? সব টেনশনে পড়ে গেছে, কোনটা করবো আর কোনটা বাদ দেব। দুটাই তো খুব যুক্তিবাদী। যদি স্ত্রীর কথা কই তো কালকে হাকে ভালোবাসবে না। একজন বলছে কি যে আখিরাতে যে মা বাবা, তাহলে এটা দলিল দিব। মা বাবার মোহাব্বত আলাদা চ্যাপ্টার। দেখেন, মা বাবার মোহাব্বত এদের চ্যাপ্টার আলাদা, আর স্ত্রীর সঙ্গে মোহাব্বতের চ্যাপ্টার আলাদা। ঠিক না বেঠিক? স্ত্রীর সঙ্গে যে মোহাব্বত করে ওই রকম মোহাব্বত দিয়ে মা বাবার সঙ্গে করতে পারবেন? আবার বুঝে গেছেন ইশারা? ইশারা বুঝে গেছেন? এবার প্রত্যেকটার পিছনে একটা করে দলিল আছে, ইনশাআল্লাহ দলিলটাও দিচ্ছি। তো স্ত্রীকে গালে মারা যাবে, কথা বলেন, মারা যাবে, পিঠে মারা যাবে? পিঠে তো কোথাও না। গেল, মায়েরা বলছে রে কাল থেকে হারা বেঁচে গেল। কিন্তু স্ত্রী যদি স্বামীর অবাধ্য চুল পরিমাণ চলে, সেই মেয়ে যদি তাহাজ্জুদ প্রতিদিন পড়ে আর প্রতিদিন 5 কেজি করে সোনা দান করে, আর স্বামীর যদি অবাধ্য চলে, ওই মেয়ে জাহান্নামে যাবে। ওই মেয়ে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? ছেড়ে দি ভাই, আমাকে ঘুম ধরেছে যে। আচ্ছা এখানে কবরস্থান কত দূর? গঙ্গাতে ভাসিয়ে দিলে যাবো, আমি ফারাকা গিয়ে উঠবো। হায় আল্লাহ, একটাই শেষ করে দেবো, আপনি যত চিল্লাচিল্লি করেন। যে তিনটা টাকা না ভাই, রোজার শরীর কিনা আপনারা বসে মজা লিখেন তো, আর আমি বলছি আমি বুঝতে পারছি। জি চা খাওয়ার পর হয় রে ভাই, আপনি যত একটা গাড়িতে যত পেট্রোল ভরান, গাড়িতে ইঞ্জিন খারাপ হবে। কি বলছেন? এনার্জি ড্রিঙ্ক যদি দেন কিনা, রোজার মাসে ড্রিঙ্ক ফ্রিঙ্ক কাজ করবে না। এবার দেখেন, ভাত খাইয়েছেন আমাকে কটার দিকে? 6:30 ভাত খাইয়েছেন নাকি? হ্যাঁ না, দুধ দুধ নাই, এখন চলবে চলবে, মাথা থেকে সব বেরিয়ে যাবে আমার। শুনেন, নাম্বার 2, কোন স্ত্রী যদি স্বামীকে মারেন, আছেন এরকম? আচ্ছা আচ্ছা আচ্ছা, মারলে মারার মতো মারবেন, যেন দাগ থাকে নাকি? না ওদেরকে বলছি জি, এটা গল্প শোনাই, এটা হাদিসটা দিন নয়, এটা গল্প, এটা এমনি গল্প। মানুষ কিরকম, যে একজন মাস্টার, একটাই ছেলে, তার বৌমা তাহলে একটাই, তো ওর বৌমা নিজের মেয়ের মতো। কেন? ও মৌলানা মতিউর রহমান সাহেব, মৌলানা ফজিলতুল শেখ মৌলানা মতিউর রহমান হাফিজাহুল্লাহ, আমি একজন মেহমান হিসেবে আপনাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি, প্লিজ কাম হিয়ার। দেখছি চলে আসছে, মাশাআল্লাহ। উনি ফোন করতে গেছিলেন, আপনার বিবেক, আপনার নেগেটিভ বিষয়। শেখ তাফাজ্জল মাশকুরা। এবার দেখেন, ভালো করে দেখেন আমার দিকে। কি বলছিলাম ভাই? মারার দাগ ঠিক মতন জিনা, কেউ কাকে মারতে পারবে না, কেউ কাকে মারতে পারবে না। এর জন্য সাজা আছে, 3 প্রকারে কোরআন সাজা দিয়েছেন সূরা নিসাতে, তাই না? সাজাটা কি? অ্যাকচুয়ালি যদি আপনি না পারেন, আপনার দ্বারা আপনার স্ত্রী যদি সামলাতে না পারেন, তার জন্য তিনটা দিক দিয়েছে আল্লাহ, 3 প্রকার। 3 মাস পর পর আপনি সাজা পরিবর্তন করুন। প্রথমে 1 তালাক দিবেন, 1 তালাকের মধ্যে যদি কমপ্লিট আপনার স্ত্রীকে শুধরাতে না পারেন, তারপর 2 তালাক 3 মাস পর দিতে বলেছে।
শেখ চলে যাচ্ছে। আরে বাবা, তো ওখানকার লোককে আপনি জবরদস্তি করে ও বাড়ি যাবে, তো কিছু ধাক্কা টাক্কা লাগান, চান্দা টান্দা দেন, কিছু 20,000 করবো না কত। মৌলবীর অবস্থা, আপনি চাকরি করেন না, মৌলবীর অবস্থা খুব খারাপ। জি, মৌলবীর অবস্থা খুব খারাপ। আপনি বলেন শেখ, शेख आप विचार कीजिए। आप तो आज के सदर है ना, तो सदरत कलमा के जरिए आप उनको बोलिए, उनको हमको ट्रांसफर कीजिए, हम देखते हैं फिर, है कि नहीं? नहीं, मौलाना साहब है भाई, कम से कम रियायत तो करना चाहिए। मेहमान है तो कितना करना है, मेहमान तो ज्यादा लेते हैं हम लोग। बिहार में मेहमान को बुलाया जाता है कुछ लेने के लिए, है कि नहीं? तो मेहमान को खाना खिलाए हैं मोतीर साहब, आपको खाना खिलाए हैं? अच्छा ठीक है, कोई बात नहीं। এবার আমার দিকে দেন, মৌলবি সাহেব দান করবে, দিবে, যেটা দিবে ওটাই বরকত দিবে ইনশাআল্লাহ। এবার দেখেন ভাই, সুধী মণ্ডলী মায়েরা ভালো করে শুনেন, মাস্টার মশাই বেটার বউকে খুব সুন্দর করে ভালোবাসতেন। তো ওই মাস্টার মশাই বলছে, রে বউমা পেয়েছি একটা, একদম মায়ের মতন মায়া করে আমাকে। আছে না এরকম লোক, যে বৌমাটা বেটির মতন আমাকে মায়া করে, মায়ের মতন দয়া মায়া করে। এই হাঁস আপনারা বুঝেন, হাঁস হাঁস বাত্তাখ জানেন তো, আপনার দিকে পোষেন। যেই হাঁস মানে ডিম দেয়, ডিম বুঝেন তো, ডিম দেয়, তখন কিন্তু তার পায়খানা খুব গন্ধ করে। ডিম দেওয়ার পরে যখন ও ডিমের উপরে বসে, সেই সময় কিন্তু তার পায়খানা করলে খুব গন্ধ হয়। আছে না এরকম? তো মাস্টার মশাই 5 কিলো একটা কাতল মাছ নিয়ে এসেছে আপনাদের গঙ্গা থেকে কিনে, বৌমা কেটে ভালো করে রান্না করে কেটে রেডি করেছে, আপনার ধোয়ার লেগে নিয়ে যাবে, এখন ধৌত করার জন্য উদ্দেশ্যে নিয়ে যাবে। ইতিমধ্যে একটা হাঁস, কুচিয়া হাঁস এসে এমন পায়খানা করে ছিটকে মাছের উপরে পড়ে গেছে। মেজাজটা ঠিক থাকবে? মার যে আপনাদের চুলাতে যে একটা লাঠি দিয়ে ঢুকায়, ওটা কি বলেন আপনারা? আমরা উস্কটি বলি, আপনারা বলেন উস্কটি। এই উস্কটিটা মার ঝাঁটা কাকে? জি, ওই হাঁসকে। আর ওই সময় ওর শ্বশুর বাড়ি থেকে গেট থেকে ঢুকছে বাড়িতে, হাঁসকে না লেগেছে শ্বশুরের পায়ে। এবার শ্বশুর কি বলে বেড়াচ্ছে জানেন? হায় রে আল্লাহ, যাকে মা বলতাম ও আমাকে উস্কটি পিঠা করলো। আছে কিনা এরকম ভুল ধারণা মানুষের? এটা আমাকে বলি, প্রত্যেকটা জিনিসের কমপ্লিট শোনার পরে তারপর বিচার করবেন। এবার আসেন মায়েরা আমার, জান্নাত কেমন যাবেন মায়েরা? একজন মুফাসসিরিন 9 সালফে সালেহিন লিখেছেন, একজন পুরুষ তার স্ত্রী যদি আগে মারা যায়, একজন মহিলা যদি আগে মারা যায়, আর তার স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই বান্দা মসজিদে আল্লাহর কাছে ইবাদত করতে যাবেন। ইবাদত করতে যাওয়ার পর এবার ওই বান্দা আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার স্ত্রীকে maaf করে দিও, কারণ আমার স্ত্রী দুনিয়াতে যতদিন ছিল আমার সঙ্গে আমাকে সন্তুষ্ট করে আমার স্ত্রী মারা গেছে। আল্লাহ বলবেন, বান্দা তোমার সার্টিফিকেট আমি কবুল করে নিলাম, তোমার সার্টিফিকেট আমি কবুল করে নিয়ে তোমার স্ত্রীকে বিনা হিসাবে জান্নাতবাসী করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে সুপারিশ করছে? স্বামী আরামসে যাবে। কিন্তু এবার এই কথাটা অন্তর থেকে তখনই বের হবে যখন স্ত্রী স্ত্রীর মতো তাকে ভালোবাসে। বলুন ঠিক না বেঠিক? এবার দেখেন বাবা মায়ের ভালোবাসা আর স্ত্রী ভালোবাসা, কাল কিয়ামতের দিনে আপনার বাবা জান্নাতি, মাও জান্নাতি। বাবার পা ধরে বলবেন, আব্বা আপনার জান্নাতে আপনি জান্নাত পেয়েছেন, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে। ওগো আব্বা
আপনি আমার জন্য দুনিয়াতে অনেক কষ্ট করেছিলেন আব্বা, যে তোমার জান্নাতে আমাকে থাকতে দাও। দিবে বাবা, দিবে? মা দাঁড়িয়ে থাকবে, মা তুমিও জান্নাতি আমিও জান্নাতি। মা তুমি 10 মাস 10 দিন ধরে আমাকে পেটে রেখেছিলে, দুনিয়াতে অনেক কষ্ট করেছো তোমরা আমার জন্য, মা তোমার জান্নাতে আমাকে ঠাই দিবা, থাকতে দিবে? বলছেন না। দিবে কি? দিবে না। কিন্তু দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কম্বিনেশন, মিল আল্লাহ কেমন দিয়েছেন। এক স্বামী যদি জান্নাতি হয়, ওই স্বামীর স্ত্রী যদি জান্নাতি হয়, আল্লাহ বলছেন দুইজনকে একই জান্নাতে আমি রাখব। জোরে বলুন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, হে আমার মায়েরা ও বাবলা বোনা মায়েরা, আপনারা বসে আছেন, শুনে রাখবেন, কিছুই করা লাগবে না। নামাজ পড়বেন। আপনার স্বামী যখন সকালবেলা উপার্জনের জন্য বেরিয়ে যাবে, মা আপনার স্বামীকে আপনি বড় আমানত হিসাবে পাঠাবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ আমার স্বামী দুবারে বেরিয়েছে উপার্জনের জন্য, মাবুদ আমার স্বামীকে তুমি ভালো ভালো ফিরিয়ে নিয়ে আসিও। এমন কোন মা না গায় 100-র মধ্যে 98% মহিলা স্বামীর জন্য দোয়া করে না? বলুন ঠিক না বেঠিক? মা তোমার দায়িত্ব হলো দুনিয়াতে নামাজ পড়বে, রোজা রাখবে, আর স্বামীকে সন্তুষ্ট করবে। আল্লাহর জান্নাত তোমার হাতে আছে। এবার দেখেন, স্বামীকে ভালোবাসতে গেলে স্বামীকে ভালোবাসবেন, কিন্তু দুঃখের বিষয় আপনাদের এলাকায় আছে কিনা জানি না, 2015-র আগে আপনাদের এলাকায় ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করত, ছিল কি ছিল না? থামেন না জি, আমাকে কইতে দেন। আগে কুঁয়ারি ছেলে আর কুঁয়ারা মেয়ে পালিয়ে বিয়ে করতো। কবে কবে মুখিয়ার বেটি আর ফান্নার বেটা লিয়ে পালিয়ে শুনতাম না? কিন্তু বন্ধু 2015-র পরে লক্ষ্য করেন, বিহার হোক বা বাঙ্গাল হোক, কুঁয়ারি ছেলে কুঁয়ারা ছেলে কুঁয়ারি মেয়ে বন্ধ হয়ে গেল কম। 3, 4, 5 সোয়ালের মায়েরা বেশি বেশি পালিয়ে বিয়ে করছে, ঠিক না বেঠিক? 3 বাচ্চার মা পালিয়ে বিয়ে করেছে, বলুন হয় কি না? বন্ধু শুনে নে, পালিয়ে চলে গেল দিল্লিতে, 4 বছর ধরে বাড়িতে আসলো না। এই স্বামীকে তালাক দেয়নি, ওকে নিয়ে পালিয়ে বিয়ে করেছি, এর অনুমতি নিয়ে উদ্যাত পূরণ করেনি। বন্দি তুমি বিয়ে করেছো ঠিক আছে, কিন্তু শরীয়ত প্রথম তোমাকে দেখা উচিত ছিল কিনা, জোরে বলো। হতে পারে তো স্বামীকে পছন্দ হয় আপনি খোলা করেন, খোলা তালাক দেন। খোলা শব্দের অর্থ হচ্ছে কম্প্রোমাইজ। স্ত্রী কম্প্রোমাইজ করতে পারে, পুরুষ তালাক দিতে পারে। কথাটা বুঝে আসছে? পুরুষ তালাক দিবে আর মেয়ে খোলা করবে। খোলা শব্দের অর্থ হচ্ছে কি? কম্প্রোমাইজ। শোনো, তুমি কত মহারানা দিছিলে আমাকে? তাহলে 3 লাখ। তোমাকে পূরণ করতে হবে না, তুমি আমাকে মাফ করো, আমাকে তুমি ছেড়ে দাও। এটা কি হলো? কম্প্রোমাইজ। বা তুমি আমার কাছ থেকে 2-1 লাখ টাকা নাও, 50,000 নাও, কম্প্রোমাইজ হলো। আচ্ছা ঠিক আছে, তোকে তালাক দিয়ে দিলাম, তোর জন্য পছন্দ নয়, তোকে খোলা তালাক দিলাম। এবার ছেলে যদি মেয়েকে দেয় তালাক, এই অবস্থায় এর তালাক শব্দের অর্থ কি বলেন তো সবাই? তালাক শব্দের অর্থ কি? হ্যাঁ জি, তালাক শব্দের অর্থে আলাদা, ডিভাইড, এটার অর্থ। কিন্তু এখনকার বাজারে এর অর্থ হলো এমার্জেন্সি গেট। ভালো করে বুঝেন, আমার দিকে তাকান, আপনাকে বোঝানোর জন্য বলছি আমি। তালাক মানে কি বললাম? এমার্জেন্সি গেট। একটা রোগী আছে হাই লেভেলের, খুব অসুস্থ, ওকে আমরা প্রথমে হসপিটাল নিয়ে গেলে কোন গেটে নিয়ে যাই? এমার্জেন্সি গেটে। একটা স্ত্রী যদি ভুল করে, আমি কি বললাম? স্তর 3টা দিলাম। প্রথম স্তরে আপনি তালাক দেন, এটা হচ্ছে এমার্জেন্সি, আমাকে বাঁচতে হবে জাহান্নাম থেকে। আমার স্ত্রী আমাকে দিনের বাইরে চলে যাচ্ছে, আমাকে তো তাড়াতাড়ি করে এমার্জেন্সি গেটে যেতে হবে। এমার্জেন্সি হচ্ছে কি? তুমি তালাক দাও। এখনকার বাজারে এটা অর্থ
এমার্জেন্সি গেট, বিচ্ছেদ, ডিভাইড, আলহাদা, এটা হচ্ছে তার অর্থ। কিন্তু এখনকার পরিস্থিতি সাপেক্ষে এর মানে হচ্ছে কি এমার্জেন্সি গেট। ওকে, এবার বুঝলেন? তাহলে স্ত্রীকে আপনি ভালো করে স্ত্রীকে ভালোবাসবেন। আর এখন কি হয়েছে যে এগুলা পালানোর একটা ব্যাপার আছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। আল্লাহ ফর্মুলা দিতেছেন, কিন্তু আমরা ফর্মুলার প্রতি আমল করিনি। ফর্মুলা কি? আপনাদের বাবলা বোনায় যাত্রার বাড়ি থেকে ঢুকতে পারে না? না, ঢুকতে পারছে কিনা? কবে বাড়িতে আসবে? ঢুকে গেল, আছে না? কিন্তু কোরআন বলছেন লা তাদখুলু, প্রবেশ করতে পারবে না বুয়ুতান, কাউর বাড়িতে, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ তার বাড়ি থেকে পারমিশন না আসে। ওয়া তুসাল্লিমু, যদি পারমিশন দিয়ে দেয় বান্দা, তাহলে তুমি সালাম দিয়ে প্রবেশ করো। এবার দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হাত্তা তাস্তাযিনু আনতে পারতেন না। কিসের তাস্তাযিনু? শব্দের অর্থ হচ্ছে পারমিশন, কিন্তু আল্লাহ বলছে হাত্তা তাস্তানিসু। এর অর্থের গভীরতায় যখন আমি গেলাম, আল্লাহ হাত্তা তাস্তাযিনু আনতে পারতেন, হাত্তা তাস্তানিসু কেন আনলেন? বন্ধুরে, এর অর্থ হলো, বন্ধু শুনে নেন, কোরআন যদি পড়েন আর কোরআনের আয়াতের প্রতি যদি পূর্ণাঙ্গ আমল হয়, ওই বাড়িটা কোনোদিন আল্লাহ ধ্বংস করবে না। হাত্তা তাস্তানিসু, ওই বান্দা যাকে আপনি বাড়িতে প্রবেশ করাবেন, ওর সঙ্গে আপনার অন্তরঙ্গ মিল থাকতে হবে। আর যাকে আপনি তার সঙ্গে মিল লাগাবে, যার অন্তরঙ্গ মিল থাকবে, ওই বান্দা কোনদিন আপনার ক্ষতি করতে পারে না। বলুন ঠিক না ঠিক? হ্যাঁ। এবার দেখেন আপনার স্ত্রী, হ্যাঁ বলছি, হারিয়ে গেছে। ভাই কেউ যদি পেয়ে থাকেন একজনকার মোবাইল হারিয়ে গেছে, কি মোবাইল ছিল ভাই? আচ্ছা, গ্রামের কেউ যদি পেয়ে থাকেন, মা বোন ভাই ব্রাদার চাচা কাকা মামা বাচ্চা ছোট ভাই, কেউ যদি এলজি মোবাইল পেয়ে থাকো, স্টেটে জমা করে দাও ভাই, সওয়াব হবে। কুড়িয়ে পাওয়া জিনিস নিতে নেই, জি ওটা হারাম। তোমার ফের জিম্মেদার বেড়ে যাবে, তোমাকে এলান করতেই থাকতে হবে, করতে থাকতে হবে। যদি পেয়ে থাকো, লজ্জা শরম কিছু নাই, এখানে এসে পৌঁছে দিও, কমিটির হাতে দিয়ে দিলে হয়ে গেল, মাশাআল্লাহ। এবার দেখেন তো বাড়ি কোথা তোমার? শোলমারিতে? ঠিক আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবে যদি দিয়ে থাকে। এবার আপনাকে বলি যে এই যে আপনার এলাকায় হোক বা আমার এলাকা হোক, এই যে মেয়ে ছেলের পালাপালির ব্যাপারটা হচ্ছে, কি কারণে আমরা জানতে হবে। কি ভাই জানার দরকার আছে? জানার দরকার আছে। কোরআন গেল, হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم